প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি অঞ্জন কুমার বিশ্বাস, চাতকপাড়া একজন উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আজকে অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। আজকে আমরা পদার্থবিজ্ঞান নবম শ্রেণীর অধ্যায় দ্বিতীয় গতির থেকে আমরা স্যার আইজাক নিউটনের গতির সমীকরণ নিয়ে আজকে আলোচনা করব এবং তার সেই সমীকরণগুলো প্রতিপাদন করে কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনলাইন ক্লাস। সবাই অন্যদিকে মনোযোগ না দিয়ে বোর্ডে খেয়াল করো। প্রথমেই আমরা স্যার আইজাক নিউটনের নাম অষ্টম শ্রেণীতে তোমরা শিখে আসছো বা জেনে আসছো। বিজ্ঞানী নিউটন গতির সমীকরণ যখন প্রতিপাদন করেন তখন তিনি দেখেন যে কি শেষ বেগ, সরণ, সময়, ত্বরণ, ওইগুলোর উপরে তিনি চারটা গতির সমীকরণ উল্লেখ করেন। তার মধ্যে আমি সমীকরণগুলো একটু লিখছি, বোর্ডে তোমরা একটু লক্ষ্য করো। এক নম্বর যে সমীকরণটা গতির সমীকরণটা ছিল তা ছিল ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। দুই নম্বরটা ছিল এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু ইন্টু টি। তিন নম্বর ছিল এস ইজ ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার, হাফ এ টি স্কোয়ার। চার নম্বরটা ছিল ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টু এ এস। এক্ষেত্রে আমরা একটু যদি লক্ষ্য করি তাহলে একটু দেখো তোমরা সবাই যে চারটা সমীকরণের প্রত্যেকটাতেই যে এক একটার মধ্যে এক একটা দুইবার বা দুইয়ের অধিক বার আছে, আবার এক একটার মধ্যে একবার আছে। যেমন আমরা যদি প্রথমে লক্ষ্য করি যে ইউটা প্রথমে আছে প্রথম সমীকরণে, দ্বিতীয় সমীকরণও ইউ আছে, তৃতীয় সমীকরণও আছে, চতুর্থর মধ্যে আছে। তাহলে ইউ দ্বারা আমরা আগে জেনে আসছি যে আদি বেগকে প্রকাশ করা হয়, অর্থাৎ কোনো বস্তুর শুরুতে যে বেগটা থাকে তাকে বলা হয় কি আদি বেগ। তাহলে আমরা ইউ দ্বারা জানলাম আদি বেগ। ভি দ্বারা আমরা বলবো শেষ বেগ, অর্থাৎ অতিক্রান্ত সময়ের শেষে যে বেগটা প্রাপ্ত হয় তাকে বলা হয় শেষ বেগ বা চূড়ান্ত বেগ। তারপরে আমরা যাচ্ছি এস দ্বারা। এস দ্বারা বোঝাচ্ছে কি সরণ বা অতিক্রান্ত দূরত্ব, আর এটা দ্বারা বোঝাচ্ছে কি ত্বরণ, আর একটা কি বাকি রয়েছে টি। টি দ্বারা আমরা বুঝি সময় অথবা গতিকাল। আমি আবার বলছি ইউ দ্বারা আদি বেগ, ভি দ্বারা শেষ বেগ, এস দ্বারা অতিক্রান্ত দূরত্ব বা সরণ, এ দ্বারা ত্বরণকে মিন করে, আর টি দ্বারা গতিকাল বা সময়কে মিন করে। তো ওই যে রাশিগুলো আছে ওই রাশিগুলোকে নিয়েই স্যার আইজাক নিউটন চারটা গতির সমীকরণ প্রতিপাদন করেন। এই সমীকরণের মাধ্যমে গাণিতিক সমস্যাগুলোর সমাধান করা যায়। তা আজকে আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় সমীকরণটা আলোচনা করব। শুরুতেই আমরা যাচ্ছি প্রথম সমীকরণটার প্রতিপাদনটা একটু লক্ষ্য করো তোমরা। এক নাম্বার গতির সমীকরণটা আমরা আজকে প্রতিপাদন করব প্রথমে। যেমন এক নাম্বারটা কি ছিল, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। ওইটা যদি প্রতিপাদন করতে যাই তাহলে আমরা প্রথমেই একটা চিত্র অঙ্কন করে নিই। যেমন একটা চিত্র অঙ্কন করলাম। এখানে একটা বস্তু আছে, ইউ আদি বেগ নিয়ে বস্তুটা চলছে, আর এ সুষম ত্বরণে চলছে। ইউ আদি বেগ নিয়ে এ সুষম ত্বরণে চলে এস দূরত্ব অতিক্রম করে এই স্থান থেকে ওই স্থানে কতটুকু দূরত্ব, এস দূরত্ব অতিক্রম করে আসলো দ্বিতীয় স্থানে, এসে বেগ প্রাপ্ত হলো, শেষ বেগ ভি প্রাপ্ত হলো। এতে যে সময়টা লেগেছে সেই সময়টাকে যদি আমরা টি দ্বারা প্রকাশ করি তাহলে বলতে পারি যে কোনো একটা বস্তু ইউ আদি বেগ নিয়ে এ সুষম ত্বরণে চলে টি সময় পরে এস দূরত্ব অতিক্রম করে শেষ বেগ ভি প্রাপ্ত হলো। তাহলে আমরা যদি একটু চিন্তা করি তাহলে বুঝতে পারি যে আদি বেগ ইউ, শেষ বেগ ভি, সময়টা কত টি। তাহলে আমরা বলতে পারি যে বেগের পরিবর্তন হচ্ছে, আদি বেগ ইউ, শেষ বেগ ভি, যেখানে ভি ইজ গ্রেটার দেন ইউ। তাহলে আমরা বলতে পারি কোনো বস্তু শুরুতেই আমরা প্রমাণটা যদি করি প্রতিপাদনে, তাহলে প্রমাণ ধরি কোনো বস্তু ইউ আদি বেগ নিয়ে ইউ আদি বেগ নিয়ে এ সুষম ত্বরণে চলে, এ সুষম ত্বরণে
চলে, টি সময় পর চলে, এ সুষম ত্বরণে চলে, টি সময় পর এস দূরত্ব অতিক্রম করে শেষ বেগ ভি প্রাপ্ত হলো। আবার বলছি, কোনো একটা বস্তু ইউ আদিবেগ নিয়ে সুষম ত্বরণে চলে টি সময় পর এস দূরত্ব অতিক্রম করে শেষ বেগ ভি প্রাপ্ত হলো। তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারি আদিবেগ ইউ, শেষ বেগটা কত ভি। তাহলে বেগের চেঞ্জ হচ্ছে, অর্থাৎ আমরা যদি একটু ব্র্যাকেটে দিয়ে দিই ভি ইজ গ্রেটার দেন ইউ, অর্থাৎ আদিবেগটা বেশি, কম শেষ বেগটা বেশি। তাহলে আমরা বলতে পারি যে অতএব বেগের পরিবর্তন আমরা বলবো শেষ বেগ বিয়োগ আদিবেগ। তো শেষ বেগটা কত ভি আর আদিবেগটা ছিল ইউ, তাহলে বেগের পরিবর্তনটা আমরা বলবো ভি মাইনাস ইউ। এটা হচ্ছে বেগের পরিবর্তন। কতদূর সময়ে? টি সময়ে। তা আমরা সামনে লিখে ফেলি টি সময়ে বেগের পরিবর্তন হলো এটা। তাহলে আমরা জানি এবার বেগের পরিবর্তন হার কিভাবে বের করে, টাইমটা দ্বারা যদি আমরা ভাগ দিয়ে দিই বেগের পরিবর্তনকে, তাইলে পেয়ে যাবো আমরা অতএব বেগের পরিবর্তনের হার। অতএব বেগের পরিবর্তনের হার, হার মানে আমরা রেটটা বের করবো, তাই না? তো রেটটা হচ্ছে কিভাবে, ভি মাইনাস ইউ বাই টি। এটাকে আমরা বলবো বেগের পরিবর্তনের হার অথবা একক সময়ে বেগের পরিবর্তন। কিন্তু আমরা আবার আরেকটা জানি যে বেগের পরিবর্তনের হারই হলো ত্বরণ। আমরা একটু লিখি, কিন্তু বেগের পরিবর্তনের হারই ত্বরণ, কিন্তু বেগের পরিবর্তনের হারই হলো কি ত্বরণ, যা এ। তাইলে আমরা ত্বরণটা বলছিলাম এ ত্বরণে। তাহলে এই কথা বলতে পারি যে বেগের পরিবর্তন হারই যদি ত্বরণ হয়ে থাকে, তাহলে বেগের পরিবর্তন হারটা হচ্ছে এটা, ওইটার মানে আমরা বলতে পারি এ। অতএব এ ইকুয়াল লিখতে পারি ভি মাইনাস ইউ বাই টি ইমপ্লাইজ দ্যাট। এবার আমরা যদি আর গুণন করি তাহলে আমরা পাচ্ছি কি, ওয়ান নিচে আছে ভি মাইনাস ইউ ইকুয়াল এটি। পরবর্তীতে আমরা লিখতে পারি ভি ইজ ইকুয়াল টু, ইউটা যদি এদিকে আসে প্লাস হয়ে আসলো ইউ প্লাস এটি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে আমরা কি পেয়ে গেলাম, আমাদের যে নিউটনের গতি সমীকরণ প্রথমটা ওইটা আমরা পেয়ে গেলাম যে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। এটাকে আমরা নাম দিতে পারি ডট 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 দিয়ে 1 নাম্বার ইকুয়েশন। এবার প্রশ্ন হচ্ছে কি, শেষ বেগ, আদিবেগ, ত্বরণ এবং সময়। তাহলে এই সম্পর্কটা আমরা বলবো কার মধ্যে, শেষ বেগ, আদিবেগ, ত্বরণ এবং গতিকালের মধ্যে প্রথম যে সম্পর্কটা নিউটন বের করছিল সেটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। বিশেষ ক্ষেত্রে বা বিশেষ দ্রষ্টব্য আমরা বলতে পারি, বিশেষ ক্ষেত্রে মনে করা যাক ইউটা, বস্তুটা আদিবেগ ছিল ইউ, অর্থাৎ ইউটা 5 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড হতে পারে। ইউটা যদি 0 হয়ে যায়, অর্থাৎ বিশেষ ক্ষেত্রে যে বস্তুটি যদি স্থির অবস্থা থেকে চলে, বস্তুটি যদি স্থির অবস্থান থেকে চলে, তাহলে যদি স্থির অবস্থান থেকে চলে তাহলে আমরা বলতে পারি যে আদিবেগটা ইউর মানটা 0 হয়ে যাবে, অর্থাৎ ইউ ইজ ইকুয়াল টু 0। এবার আমরা 1 নং সমীকরণে যদি ইউর মানটা 0 বসাই দিই তাহলে পেয়ে যাচ্ছে কি, যে 1 নং হতে, অতএব 1 নং হতে পাই ভি ইকুয়াল এটি পাচ্ছি। এবার এটাকে আমরা ত্বরণ বলছি, ত্বরণটা যদি ধ্রুব হয় তাহলে লিখতে পারি আমরা ভি, অতএব ভি বেরিদেস টি, যখন এ ধ্রুবক। ত্বরণটা যদি ধ্রুবক হয় তাহলে দাঁড়াচ্ছে কি, ধ্রুবক এবং সমানের পরিবর্তে আমরা বেরিদেস বা প্রফেশনাল টু ব্যবহার করতে পারি, তাহলে বি বেরিদেস টি,
অর্থাৎ এটা থেকে কি সিদ্ধান্ত নেওয়া যায় যে কোনো একটা বস্তু যদি স্থির অবস্থান থেকে চলতে শুরু করে তাহলে তার যে কোনো সময়ে কি হয়, যে কোনো সময়ে বেগ, যে প্রাপ্ত বেগ সেটা ওই সময়টার সমানুপাতে হয়ে যায়। যে কোনো সময়ে প্রাপ্ত বেগ ওই সময়টার ভেরিয়েন্স বা সমানুপাতে হয়ে যায়। তাহলে আমরা নিউটনের গতির প্রথম সমীকরণটা প্রতিপাদন করলাম। এবার এই প্রতিপাদন করার পরে আমরা একটা প্রশ্ন বলতে পারি যে নিউটনের গতির সমীকরণ v=u+a প্রতিপাদন করো, অথবা আসতে পারে কি যে দেখাও যে স্থির অবস্থান থেকে চলমান কোনো বস্তুর যে কোনো সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। ঠিক আছে, আমরা এই সমীকরণটা প্রতিপাদন করলাম। এবার হ্যালো শিক্ষার্থীবৃন্দ, এদিকে লক্ষ্য করো সবাই। এবার আমরা গতির দ্বিতীয় সমীকরণটা ছিল কি ছিল, s=u+v/2 এইটা প্রতিপাদন করা। তো ওইটা প্রতিপাদন করতে গিয়ে আমাদের যে প্রথম যে সমীকরণটা প্রতিপাদন করছি সেটা একটু কাজে লাগবে। শিক্ষার্থী বন্ধুরা, এই লেখাটা পুরা এই অতটুকু পর্যন্ত দ্বিতীয় সমীকরণ, দ্বিতীয়টা হচ্ছে কি s=u+v/2 * t। এইটা প্রতিপাদন করতে আমাদের এই পুরা লেখাটা লাগবে, চিত্রসহ এই এতটুকু লাগবে। তা আমরা এটা তো জেনে গেলাম। এবার আমরা শুরু করছি দ্বিতীয় সমীকরণটা প্রতিপাদনে। বললাম যে এই চিত্রসহ এতটুকু বলতে হবে। তারপর আমরা কি বলবো, এবার যেহেতু বস্তুটা ইউ আদি বেগ নিয়ে এ সুষম ত্বরণে টি সময় চলে, এস দূরত্ব অতিক্রম করে শেষ বেগ ভি প্রাপ্ত হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি যেহেতু বস্তুটি কিভাবে চলে, সুষম ত্বরণে চলে, তাহলে আমরা বলতে পারি যে প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধির হার বা প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধিটা সমান, অর্থাৎ সুষম ত্বরণ। সুষম ত্বরণের ক্ষেত্রে আমরা বলতে পারি যেহেতু বস্তুটি সুষম ত্বরণে চলে, তাহলে তার আদি বেগ এবং শেষ বেগে দুইটা বেগ যেহেতু আছে, ওই দুইটা বেগ যোগ করে যদি আমরা 2 দ্বারা ভাগ দিয়ে দিই তাহলে পেয়ে যাচ্ছে কি গড় বেগ। তাহলে এই কথা বলতে পারি সুষম ত্বরণে চলাতে আমরা গড় বেগ বলতে পারি যে অতএব গড় বেগ সমান সুষম ত্বরণে চলাতে দুইটা বেগ, একটা হচ্ছে আদি বেগ ইউ আর একটা হচ্ছে শেষ বেগ ভি, ওই দুইটা বেগ যোগ করে আমরা 2 দ্বারা ভাগ দিয়ে দিই পেয়ে যাব গড় বেগ। আবার গড় বেগের সংজ্ঞায় বলে কি অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়, এটা আবার গড় বেগ জানি। আবার গড় বেগ সমান আমরা জানি s/t। তাহলে আমরা একটা পেয়েছি গড় বেগ u+v/2 আর একটা পেয়েছি s/t, তাহলে অবশ্যই দুইটারে আমরা বলতে পারি পরস্পর সমীকরণ সমান। সুতরাং s/t ইকুয়াল লিখতে পারি u+v/2, এই কথা আমরা লিখতে পারি। ইমপ্লাইজ দ্যাট। এবার আমরা এই সম্পূর্ণটার নিচে মনে মনে ভাবলাম একটা 1 আছে। তো s দ্বারা যদি আমরা 1 রে গুণ দেই, s দ্বারা 1 কে গুণ করি, তাহলে পেয়ে যাচ্ছে কি s ইকুয়াল t দ্বারা যদি ওই সবটাকে গুণ দেই তাহলে পেয়ে যায় কি u+v/2 * t নাম্বার 2। আমরা পেয়ে গেলাম দ্বিতীয় সমীকরণ প্রতিপাদন, s=u+v/2 * t। s=u+v/2 * t আমরা দ্বিতীয় সমীকরণটা প্রতিপাদন করলাম। এক্ষেত্রে বিশেষ কোনো নেই, কারণ যেহেতু ত্বরণ নেই সেহেতু আমরা এক্ষেত্রে বিশেষ যে আগের প্রথম সমীকরণে ছিল এটা থাকবে না। আমরা পেলাম কি s=u+v/2 * t। এটা হবে যদি বস্তুটা ত্বরণ থাকে, তাহলে অতিক্রান্ত দূরত্বটা আমরা এইভাবে বের করতে পারি। আর যদি ত্বরণ না থাকে, তখন ওই সমীকরণটা দাঁড়াবে কি, অর্থাৎ ইউ আর ভি সমান হয়ে যাবে। অর্থাৎ যদি ত্বরণ না থাকে তখন আমরা বলবো কি ইউ ইকুয়াল ভি, অর্থাৎ 2 জন সমান। সেক্ষেত্রে সমীকরণটা দাঁড়াবে যে কি s=vt। এটার আমরা 3 নাম্বার দিয়েছিলাম। আমরা ওই সমীকরণটাকে বলবো কি ত্বরণ যদি থাকে তাহলে এই সমীকরণটা অতিক্রান্ত পথ, আর যদি ত্বরণ না থাকে তাহলে s=vt দিয়ে আমরা বের করব।